স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12-এর আর 11-এর দুটোরই আনসিন করিয়ে দিব আমি এখান থেকে। দেখো, তোমাদের নিউ টেস্ট পেপার বেরিয়েছে, এবিটিএ টেস্ট পেপার 2025-26। এই 2025-26 যে টেস্ট পেপার আছে সেখান থেকেই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আনসিন আমি বেছে নিয়েছি। দেখো, তোমাদেরও ভালো লাগবে। সেই আনসিনটা তোমাদের এখন করাতে চলে গেছি। আর তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলি যে ক্লাস 11 যে আছে, ক্লাস 11-এর সেটা তো সেমিস্টার 1, কিন্তু ক্লাস 12-এর সেমিস্টার 3। ক্লাস 11-এর জন্য 5 মার্কসের থাকবে আনসিন থেকে, কিন্তু 12-এর জন্য 10 মার্কসের থাকবে, 10 মার্কের। এবার আনসিন প্যাসেজটা তোমাদের পড়ে আর টানা মানে আমি বলে দিচ্ছি। দেখো, এবিটিএ টেস্ট পেপার যে আছে, এই এবিটিএ টেস্ট পেপারের 199 পেজের এই আনসিন 199। যাদের এবিটিএ টেস্ট পেপার কেনা হয়ে গেছে তারা এই 199 পেজটা বের করে দেখতে পারো, কিন্তু যাদের হয়নি তারা ভালো করে শুনে নাও, আমি মানেও বলে দিচ্ছি। আর দেখো, প্রশ্ন আমি লিখে রেখেছি তাড়াতাড়ি করে যাতে করাতে পারি, আর উত্তর তো অবশ্যই করিয়ে দিব। সায়েন্টিস্ট, দেখো পড়ছি, সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ সিটিং ইন এ ডিপ্রেসিভ অ্যান্ড পেনসিভ মুড ওয়ান ইভিনিং। একদিন সন্ধ্যাবেলায় বিজ্ঞানী আইনস্টাইন তার হতাশাগ্রস্ত অবস্থায় এবং বেদনাদায়ক মনে বসেছিলেন। হিজ আইজ ওয়ার ব্রিমিং উইথ টিয়ার্স, তার চোখ দুটো জলে ভর্তি, অর্থাৎ অশ্রু সজল চোখ। দ্য পেন ওয়াজ এভিডেন্ট, এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট, তার যন্ত্রণা সেটা স্পষ্ট, অফ হিজ ফেস, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। হি পিপড আউট অফ দ্য উইন্ডো অফ হিজ রুম, নিজের রুম থেকে পিপড আউট মানে হচ্ছে উঁকি মেরে বাইরের দিকে তাকাচ্ছে, দি উইন্ডো জানালা দিয়ে। দ্য সান হ্যাড সেট এ ফিউ মিনিটস ব্যাক, কয়েক মিনিট আগেই সূর্য অস্ত গেছে। দ্য স্কাই ওয়াজ ফিল্ড উইথ এ রেডিশ গ্লো, আর আকাশ পূর্ণ এই রক্তাভ আলোয় বা গ্লোতে, মানে লালাব আভাতে। অ্যাট দিস সানসেট, এই সানসেটের সময়ে হি ফেল্ট, সে অনুভব করেছিল, দ্যাট ইট ওয়াজ হিউম্যানিটি, যে এটা ছিল মানবতা, দ্যাট হ্যাড সাঙ্ক ইনটু ডেভিলিস ডার্কনেস, যে কি এই রাক্ষসে অন্ধকারের মধ্যে ডুবে যায়। অ্যান্ড দ্য রেডিশ গ্লো ইন দ্য স্কাই ওয়াজ দ্য ব্লাড অফ হিউম্যানিটি স্পিলিং অল ওভার দ্য স্কাই ফ্রম আর্থ। আর এই রেডিশ গ্লো, লালাভ আভা, এই আকাশে মানুষের রক্তে ছড়িয়ে পড়েছে সারাটা আকাশ জুড়ে, এই পৃথিবী থেকে। উইথ টায়ার্ড স্টেপস হি ওয়াকড ব্যাক টু হিজ চেয়ার, ক্লান্ত পদক্ষেপে মানে ক্লান্তভাবে ধীরে ধীরে চলে সে ওয়াকড ব্যাক, পেছনের দিকে হেঁটে যায়, টু হিজ চেয়ার, তার চেয়ারের দিকে, অ্যান্ড সেটেল ডাউন, আর চেয়ারে বসে যায়। ইট ওয়াজ 9th আগস্ট 1945, এটা ছিল 1945 সালের 9ই আগস্ট। তোমাদের মনে রাখতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, শেষ হয় 1919 সালে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, শেষ হয় 1945 সালে, যখন আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকির ওপরে পরমাণু বোমা বিস্ফোরণ করে দেয়। সেই পরমাণু বোমা বিস্ফোরণ করে 6ই আগস্ট হিরোশিমার উপরে আর 9ই আগস্ট নাগাসাকির উপরে। 3 days back he had felt the same agony, 3 দিন আগের সেই যন্ত্রণা, সে একই রকম যন্ত্রণা অনুভব করেছিল। 3 দিন আগে মানে 9 তারিখ বলছে, আর 3 দিন আগে মানে 6 তারিখ, 6ই আগস্টের কথা বলছে। অ্যাজ ইফ সামওয়ান হ্যাড টর্ন হিম অ্যাপার্ট, যেন কেউ তাকে ছিঁড়ে ফেলেছে। হি ওয়াজ ডিপলি হার্ট, গভীরভাবে আঘাতপ্রাপ্ত, অ্যান্ড ডিপ্রেসড, মনক্ষুণ্ণ অবস্থায়। হোয়েন হি হার্ড অন দ্য রেডিও, তখন তো রেডিও খুব প্রচলন ছিল, সেই রেডিওতে সে শুনেছিল দ্যাট আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বোম অন দ্য জাপানিজ সিটি হিরোশিমা, যে আমেরিকা, যাকে সংক্ষেপে ইউএসএ বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সে ড্রপ করে দিয়েছিল, ফেলে দিয়েছিল পরমাণু বোমা জাপানের শহর হিরোশিমাতে। টুডে উইদিন 3 days, আর আজ এই 3 দিনের মধ্যে, অ্যানাদার বোম ওয়াজ ড্রপড অন অ্যানাদার সিটি নাগাসাকি, আর 3 দিন পরে আরেকটা বোম ফেলে দেয় আমেরিকার এই জাপানের আরেকটা শহর নাগাসাকির ওপরে।
অ্যান্ড লাখস অফ পিপল হ্যাড বিন কিল্ড, আর লক্ষ লক্ষ লোক হত্যা হয়ে যায়। মনে রাখবে যে লাখ আর লাক্সের মধ্যে একটা পার্থক্য আছে, LAKHS, ওই রকম থাউজেন্ড, থাউজেন্ডস, তারপরে হান্ড্রেড, হান্ড্রেডস। কেন? যে যদি বাংলাতে যখন লক্ষ লক্ষ কথাটা আসবে তখন লাক্স কথাটা আমরা বলবো, যখন কোটি কোটি বলবে তখনই ক্রোর্স বলবো, কিন্তু প্লুরাল ফর্ম যখন আসবে 10 কোটি কি 10 লাখ তখন কিন্তু LAKH লিখবো, ক্রোরই লিখবো। তো দেখছো LAKHS আছে, মানে কি লক্ষ লক্ষ লোক মারা যায়। হি হ্যাড হার্ড, সে শুনতে পেয়েছিল, দ্যাট দ্য ব্লাস্ট রিলিজড সো মাচ এনার্জি, যে এই যে অ্যাটম বোম যে বিস্ফোরণ হয় সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ ওখান থেকে বের হয়, অ্যান্ড দ্যাট ইট হ্যাড পেলড অল পাস্ট ডিস্ট্রাকশনস ইন কম্পারিজন। আর এটা এতই ভয়ঙ্কর ছিল যে এর বিধ্বংসতা এতই ভয়ঙ্কর ছিল যে অতীতের যত পাস্ট ডিস্ট্রাকশন হয়েছে, যত অতীতের ধ্বংস লীলা হয়েছে, ইন কম্পারিজন তুলনা করতে গেলে সেটা ফ্যাকাশে হয়ে যায়, কম মনে হয়। অ্যান্ড ডেথ হ্যাড প্লেড আউট এ পিটিয়েবল ডান্স অফ ডিস্ট্রাকশন, আর মৃত্যু যেন এই ধ্বংসের ওপরে বিবর্ণ পিটিয়েবল ডান্স মানে হচ্ছে করুণ নৃত্য করছে। দ্য ফ্লেমস দ্যাট ব্রোক আউট অফ দ্য বোম, এই বোম থেকে যে আগুনের শিখাটা বের হয়, ওয়ার বার্নিং, মেল্টিং অ্যান্ড এক্সপ্লোডিং বিল্ডিংস, এগুলো পুড়িয়ে দেয় এই তেজস্ক্রিয় পদার্থর বিকিরণ, আর গলিয়ে দেয় এক্সপ্লোডিং বিল্ডিংস, বিল্ডিংগুলোকে এক্সপ্লোড করে দেয়, বিধ্বংস করে দেয়। স্কেয়ার্ড অফ দ্য হিট অফ দ্য বোম, এই বোমের তীব্র দাবদাহ থেকে ভয় পেয়ে পিপল হ্যাড জাম্পড ইনটু লেকস অ্যান্ড রিভার্স, লোকেরা ঝাঁপ মেরে দেয় হ্রদগুলোতে, নদীর জলে, হ্রদের জলে। বাট দ্য ওয়াটার ওয়াজ বয়েলিং, কিন্তু এত তাপ, এত হিট যে সেই জলটা বয়েল হয়ে যাচ্ছিল। অ্যান্ড পিপল টু ওয়ার বার্নড অ্যান্ড কিল্ড, ফলে লোকেরা ওতে ঝাঁপ দিয়েও বাঁচেনি, তারা পুড়ে যায় এবং মারা যায়। দি অ্যানিমালস ইন দ্য ওয়াটার ওয়ার অলরেডি বয়েলড টু ডেথ, এমনকি জলজ যে প্রাণীরা আছে তারাও বয়েল হয়ে যায়, মানে মুহূর্তে হিটে সিদ্ধ হয়ে তারাও মারা যায়। অ্যানিমালস, ট্রিজ, হার্বস, ফ্রাগ্রেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস অল ওয়েল টার্ন ইন্টু অ্যাসেস, যত পশু আছে, গাছপালা, তৃণ মানে ঘাস পাতা যেগুলো, ফ্রাগ্রেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্টস যেগুলো ফুল দেওয়া গাছগুলো আছে, এই সব কিছু ছায়ে পরিণত হয়ে যায়। দি অ্যাটমিক এনার্জি, এই পরমাণুর তেজস্ক্রিয়তা, ডিস্ট্রাকশন হ্যাড জাস্ট নট স্টপ দেয়ার, যে সেখানেই থেমে থাকেনি এর বিধ্বংস। ইট হ্যাড এন্টার্ড দি অ্যাটমসফিয়ার দেয়ার, ওখানকার পরিবেশে প্রবেশ করে এই ধ্বংসলীলা। অ্যান্ড হ্যাড স্প্রেড রেডিয়েশন, আর ছড়িয়ে পড়ে এর তেজস্ক্রিয়তা, দ্যাট উড অ্যাফেক্ট পিপল, যা লোকেদেরকে ক্ষতি করে, ফর জেনারেশন টু কাম, যে আগামী প্রজন্মটা আসছে। অ্যান্ড উড অলসো ব্রিং অ্যাবাউট ডিস্ট্রাকটিভ ইররিভার্সিবল বায়োলজিক্যাল চেঞ্জেস ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, আর ওই জায়গাতে জৈব পরিবর্তন চলে আসে এই পশু এবং উদ্ভিদের মধ্যে। অ্যাজ দ্য নিউজ অফ দ্য অ্যাটমিক অ্যাটাক রিচড আইনস্টাইন, যখন আইনস্টাইনের কাছে পৌঁছায় এই অ্যাটম বোমের ড্রপ করে দেওয়ার খবর, ফেলে দেওয়ার খবর, হি বিকেম অ্যাওয়ার অফ দ্য গ্লেয়ারিং হরর অফ দ্য অ্যাবিউজ অফ অ্যাটমিক এনার্জি, সে সচেতন ছিল, সে জানতো যে এই অ্যাটমিক এনার্জির ইউজ মানে হচ্ছে ব্যবহার, আর অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার, এ কত ভয়ানক অপব্যবহার হলো এই অ্যাটম বোমের। অ্যান্ড রেস্টলেসনেস নিউ নো বাউন্ডস, আর এই অস্থির অবস্থা এর কোনো সীমানা ছিল না। হি কুড নট কন্ট্রোল হিমসেলফ, নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, চেক করতে পারছিল না। পিক আপ হিজ ভায়োলিন, সে তখন নিজের বেহালাটাকে তুলে নেয়। অ্যান্ড টার্ন হিজ মাইন্ড অন দি আদার থিংস, আর অন্যদিকে মনটা যাতে যায় সেদিকে নিয়ে যাওয়ার জন্য ভায়োলিনটাকে তুলে নেয়। এই হচ্ছে আমাদের প্যাসেজ। তাহলে এই প্যাসেজ থেকে আমরা মূল বিষয়টা কি জানতে পারলাম, যে আইনস্টাইন যে বিজ্ঞানী, নাম করা বিজ্ঞানী, সেই বিজ্ঞানী যখন জানতে পেরেছিল, রেডিওর মাধ্যমে খবর পেয়েছিল একদিন সন্ধ্যাবেলায়, যে এই আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি, এই দুই শহরের ওপরে যখন পরমাণু বোমা ফেলে দেয়, বিশেষ করে এখানটাতে 9ই আগস্টের কথা বলা আছে। তো 9ই আগস্ট 1945 সালে যখন আমেরিকা বিস্ফোরণ করে, অর্থাৎ ফেলে দেয় হিরোশিমা এবং নাগাসাকিতে,
1945 সালের 9ই আগস্ট নাগাসাকিতে আর 6ই আগস্ট হিরোশিমাতে এই পরমাণু বোমা ফেলে দেয়। তখন ভীষণভাবে ভেঙে পড়ে আইনস্টাইন, আর ডিপ্রেসিভ একদম হতাশা হয়ে যায়, হতাশাজনক অবস্থায় পৌঁছে যায়। আর পেনসিভ মুড, ভীষণ যন্ত্রণা অনুভব করে। যন্ত্রণা কিসের জন্য? যে এত লক্ষ লক্ষ লোক মারা গেছে, তারপরে উদ্ভিদ তৃণ কিছুই বাদ ছিল না, সবাই পুড়ে গেছিল। ফলে এর ভয়ঙ্করতা তীব্রতা যে কতটা হতে পারে সেটা সে অনুভব করতে পেরেছিল। আর সাথে সাথে দ্বিতীয় প্যারাতে দেখো এর তীব্রতা যে কতটা ছিল সেটা বলতে গিয়ে বলেছে যে অতীতের যত ধ্বংসাত্মক লীলা, যত যুদ্ধ, যত ধ্বংস হয়েছে তাকেও ফ্যাকাশে করে দিয়েছে। কারণ তার আগের প্রথম বিশ্বযুদ্ধ যে হয়, যা 1914 সালে শুরু হয়, 1919 সালে শেষ হয়, সেগুলোকেও ফ্যাকাশে করে দিয়েছিল এই অ্যাটম বোমের ড্রপটা। আর এর তেজস্ক্রিয়তা কতটা সেটা বলতে গিয়ে বলেছে যে সব কিছুকে গলিয়ে দিয়েছিল। এমনকি যে সমস্ত জলজ প্রাণী আছে তারাও মারা যায়। আর অনেকে তো ভয় পেয়ে ভেবেছিল যে জলে ডুব দিতে গেলে বেঁচে যাবে, কিন্তু সেখানকার জল ওই হিটে, ভীষণ তাপে সেখানটায় বাষ্পীভূত হয়ে উবে গেছিল, এবং তারাও, যারা জলে ঝাঁপ মেরে দিয়েছিল, তারাও মারা যায়। এই মনকষ্ট নিয়ে সে ভীষণ ডিপ্রেশনে চলে যায়। আর সেখান থেকে বেরোনোর জন্য সে কী করে? নিজের ভায়োলিনটাকে তুলে নেয় এবং মনটাকে পরিবর্তন করার চেষ্টা করে। এবার দেখো যে প্রশ্নগুলো করেছে, এমসিকিউ তোমাদের থাকবে। তো আমি প্রশ্নটা লিখে রেখেছি, দেখো 31, হোয়েন ওয়াজ দ্য আইনস্টাইন সিটিং ইন এ ডিপ্রেসিভ মুড? যে কখন সে এই ডিপ্রেসিভ মুডে বসেছিল আইনস্টাইন। এখানটায় এর আগে দেওয়া আছে অ্যাট দ্য নাইট অফ 9th আগস্ট, 9ই আগস্টের সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, এটা ভুল, রাত্রেবেলা না। ইন দি ইভিনিং অফ 8th আগস্ট 1945, এটাও ঠিক নয়, 8ই আগস্ট না। ইন দি ইভিনিং অফ 9th আগস্ট, 9ই আগস্ট 1945 সালে। কারণ তোমরা মনে রাখবা যে 6ই আগস্ট এবং 9ই আগস্ট এই দুই দিন পরমাণু বোমা ফেলেছিল দুই শহরে। প্রথম দিন হিরোশিমাতে 6 তারিখ, আর 9 তারিখ হচ্ছে নাগাসাকিতে 1945 সালে। ইন দি ইভিনিং অফ 9th আগস্ট 1945, তো এটাই ঠিক হবে। কারণ দেখো উপরে লেখাই আছে ইট ওয়াজ দি 9th অফ আগস্ট 1945, এটাই হবে। তার মানে 31 এর অ্যান্সার হবে সি। এবার আসি 32, দ্য পিপল অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি জাম্পড ইনটু দি ওয়াটার অফ রিভার অ্যান্ড লেক। হিরোশিমা এবং নাগাসাকি এই শহর দুটোর লোকেরা ঝাঁপ মেরে দেয় নদী এবং হ্রদের জলে, টু ইভেড দ্য হিট জেনারেটেড বাই দি অ্যাটম বোম। এই অ্যাটম বোমের যে হিট আছে সেখান থেকে ইভেড, বাঁচার জন্য, নাকি টু অ্যাভয়েড দ্য ফ্লেমস অফ দ্য অ্যাটম বোম, এই ওর যে শিখাটা সেখান থেকে এড়ানোর জন্য? না, প্রথমটাই ঠিক হবে, টু এভেড দি লাউড সাউন্ড অফ দ্য বোম। লাউড সাউন্ড অফ দ্য বোমের এটার উপরে না। আর ডি দাগ টু সার্চ ফর শেল্টার, আশ্রয় খোঁজার জন্য না। হিরোশিমা নাগাসাকি জাম্পড ইনটু দি ওয়াটার টু এভেড দ্য হিট জেনারেটেড বাই দি অ্যাটম বোম, এইটা হবে অ্যান্সার, এ দাগেরটা হবে। 33 নম্বরে দেখো লেখা আছে হোয়াট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিড আইনস্টাইন স্টার্ট প্লেয়িং? যে কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে ব্যবহার করেছিল। এখানটাতে দেখো ফ্লুট, বাঁশি, ভায়োলিন, পিয়ানো, গিটার লেখা আছে। তো এখানে তো লেখাই আছে লাস্টে, একদম লাস্ট লাইনে দেখো লেখা আছে অ্যান্ড পিকড আপ হিজ ভায়োলিন টু টার্ন হিজ মাইন্ড অন দ্য আদার থিংস। টু ভায়োলিনের কথা বলা আছে, বলে ভায়োলিন দেখো এখানটাতে আছে কত, বিতে। তাহলে 33 অ্যান্সার হচ্ছে বি। 34, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পেনসিভ ইন দ্য ফার্স্ট লাইন মিন? পেনসিভ কথাটার মানে, তো এখানটায় দেখো যে 31 যে পেজ আছে সেই 31-এর আমি কোশ্চেনটা লিখে রেখেছি, হোয়েন ওয়াজ আইনস্টাইন সিটিং ইন এ ডিপ্রেসিভ মুড। তো এর অ্যান্সারটা হলো কত? এর অ্যান্সারটা হলো সি। কারণ যাদের টেস্ট পেপার নাই তারা লিখে নিতে পারবে। অ্যান্সারটা হলো সি, ইন দি ইভিনিং, ইন দি evening, evening, in the evening of 9th, 9 লেখা th, 9th আগস্ট, AUGUST
এসটি ইন দি ইভিনিং অফ দি 9th আগস্ট। এটা হলো অ্যান্সার। আর যাদের টেস্ট পেপার আছে তারা তো বুঝেই যাচ্ছ, কিন্তু যাদের নাই তারা এটা দেখে নিতে পারো, কোশ্চেনটাও লেখা আছে আর অ্যান্সারটাও আমি লিখে দিচ্ছি। 32তে দ্য পিপল অফ হিরোশিমা এন্ড নাগাসাকি জাম্পড ইনটু দি ওয়াটার অফ রিভার অ্যান্ড লেক। এটার অ্যান্সার হচ্ছে এ, টু এভেড এ টু এভেড to evade the heat to evade the heat generated GENERATED জেনারেট মানে হচ্ছে সৃষ্টি হওয়া, জেনারেটেড এটা পাস্ট টেন্স আছে, জেনারেটেড বাই দি অ্যাটম বোম, অ্যাটম বোমের দ্বারা, বাই দি অ্যাটম বোম, অ্যাটম বোম BOMB। 33তে দেখো, 33তে আছে হোয়াট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিড আইনস্টাইন স্টার্ট প্লেয়িং। কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে ব্যবহার করেছিল? তো এটা বি হলো, বি, বিতে হচ্ছে ভায়োলিন, VIOLIN, ভায়োলিন মানে বেহালা, ভায়োলিন ব্যবহার করেছিল। আর 34 হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পেনসিভ, এই পেনসিভ কথাটার মানে কি? পেনসিভ কথাটার মানে হচ্ছে বেদনাদায়ক, যন্ত্রণা, দুঃখজনক। তো এখানে অ্যাংরি আছে, ক্রুদ্ধ, এক্সাইটেড উত্তেজিত, সরফুল দুঃখজনক, হেটফুল মানে ঘৃণাজনক, তো সরফুল হবে। সি দাগ, সি দাগ হলো সরফুল, SORROWFUL। তাহলে পেনসিভের নিয়ারেস্ট মিনিং হচ্ছে সরফুল। এরপরে আসি 35, 35-এ দেখো লেখা আছে যে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটমিক বোম ড্রপড অন হিরোশিমা। হিরোশিমাতে কত তারিখে ফেলেছিল? হিরোশিমাতে 6ই আগস্ট, মানে 3 দিন আগে। এটার অ্যান্সার হচ্ছে এ, 6th আগস্ট, AUGUST 1945। এতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গেছিল, এই পরমাণু বোমা বিস্ফোরণ করার পরে পরেই। তারপরে 36-এ আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মিনস লিকুইফাইং। লিকুইড কথাটার মানে কি? লিকুইড কথাটার মানে হচ্ছে তরল। এবার গলবে কোনো জিনিস তবে না তরল হবে। বার্নিং এর অপশন দেওয়া আছে, এতে বার্নিং পুড়ে যাওয়া, এটা হবে না। মেল্টিং গলে যাওয়া, এটা হবে। এক্সপ্লোডিং বিস্ফোরণ, এটা হবে না। বয়েলিং, বয়েল মানে তো সিদ্ধ হওয়া, ফোটা, সেটা হবে না। তাহলে বি হবে, মেল্টিং। এটা আছে বিতে, 36-এর বি, মেল্টিং, MELTING, মেল্টিং। তাহলে দেখো 31-এর অ্যান্সার হলো সি, 32-এর অ্যান্সার হলো এ, 33-এর অ্যান্সার হলো বি, 34-এর অ্যান্সার হলো সি, 35-এর অ্যান্সার হলো এ, 36-এর অ্যান্সার হলো বি। এরপরে চলো 37, 38, 39 আর 40 এটা লিখি। 36 এর পরে দেখো 37, দি অ্যাটম বোমস ওয়ার ড্রপড, দি অ্যাটম বোমস ওয়ার ড্রপড, বোমস লেখা আছে, দেখো বহুবচন করা আছে, কারণ 6 তারিখ আর 9 তারিখ দুদিন ফেলেছে। বোমস ওয়ার, ওয়ারের পরে ড্রপড আছে, প্যাসিভে করা আছে, বাই কার দ্বারা? দেখো এতে লেখা আছে জাপান, জাপান তো হবে না কারণ জাপানেই ফেলেছিল। ইংল্যান্ড, ইংল্যান্ডও ফেলেনি। আমেরিকা, এই সি হবে অ্যান্সার, সি, আমেরিকা, সি, আমেরিকা, AMERICA, আমেরিকা। আমেরিকাকে শর্টে USA বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরপরে দেখো 38, হোয়াট ওয়াজ সাপোজড টু এফেক্ট পিপল ফর জেনারেশনস টু কাম। ওইখানটায় দেখো প্যাসেজে লেখা আছে যে বায়োলজিক্যাল চেঞ্জেস এখানটাতে হয়ে গেছে। তো এখানটায় রেস্টলেসনেস, বিতে বায়োলজিক্যাল চেঞ্জ আছে, মেমোরি অফ এ হরর, আর ডিতে আছে ডিস্ট্রাকশন অফ হাউসেস, এটা হবে না, বি হবে বায়োলজিক্যাল চেঞ্জ, বিতে হচ্ছে বায়োলজিক্যাল চেঞ্জ।
বায়োলজিক্যাল চেঞ্জ হয়ে যায়। এগুলো 38। 39-এ দেখো, হোয়াট হ্যাপেন্ড টু দি অ্যানিমালস ইন দি ওয়াটার, যে জলের যে প্রাণীরা ছিল তাদের কি ঘটেছিল আফটার বোম ব্লাস্টের পরে। জাম্পড আউট অফ ওয়াটার, ওয়ার সেফ, এতে আছে যে ওরা জল থেকে ঝাঁপ দিয়ে বাইরে চলে এসেছিল, নাকি ওয়ার সেফ নিরাপদে ছিল। বয়েলড টু ডেথ, এটাই হবে, বয়েলড টু ডেথ, একবারে বয়েল হয়ে যায় ওরা হিটে। টার্নড টু অ্যাশেস, না ছায়ে পরিণত হয়নি। সি দাগ হচ্ছে বয়েলড টু ডেথ, সি দাগ হচ্ছে বয়েলড, BOILED, বয়েলড টু ডেথ, DEATH। 40 দেখো, দি রেস্টলেসনেস অফ আইনস্টাইনের যে অস্থির অবস্থা, নিউ নো বাউন্ডস, কোনো সীমানা ছিল না, এত অস্থির হয়ে গেছিল মনটা। হোয়েন হি হার্ড, হিয়ারের পাস্ট টেন্স হলো হার্ড, যখন সে শুনেছিল, দ্যাট যে দি ব্লাস্ট রিলিজড সো মাচ এনার্জি, যে অনেক পাওয়ার শক্তি নির্গত হয়েছিল ব্লাস্ট থেকে। বিতে হচ্ছে আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বোম, এইটা হবে যে যখন শুনেছিল রেডিওতে যে আমেরিকা ড্রপ করে দেয় অ্যাটম বোম এই শহরের ওপরে, জাপানের হিরোশিমা আর নাগাসাকির। সিতে হচ্ছে লাখস অফ পিপল ওয়ার কিল্ড, দ্য সাউন্ড অফ ভায়োলিন, এটা হবে না। রেস্টলেসনেস হয়ে যায়, আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বোম, এটা প্যাসেজে দেওয়াই আছে, দেখো বি দাগ। বি দাগ হচ্ছে আমেরিকা হ্যাড ড্রপড, আমেরিকা হ্যাডের পরে ভার্বের পিপি হয়, DROPPED, আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বোম, আমেরিকা হ্যাড ড্রপড অ্যান অ্যাটম বোম, BOMB। এই দেখো তোমাদের এই প্যাসেজটা কেন চুজ করেছি, যে বর্তমানে যে যুদ্ধ বিগ্রহ ভায়োলেন্স, এর জন্য আমার মনে হয়েছে যে এই আনসিনটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আছে। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হলো যে আমার এই চ্যানেলটা গ্রো করার জন্য তোমরা একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করো, কারণ তোমরা মোবাইলে দেখছো আর দেখে সামান্য একটু শেয়ার করতে তেমন কিছু যায় আসে না, এটা একটা ছোট্ট কাজ, তোমরা অবশ্যই করিও। আমিও আছি তোমাদের পাশে, আমি তোমাদের সব সাজেশন আমি তোমাদেরকে রেডি করে দিব, পড়িয়ে একবারে নিয়ম গ্রামারের বলে সম্পূর্ণ আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিব। আমারও পাশে তোমরা থাকিও। ধন্যবাদ।